নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রান্না করে দেখাবো সিমাইয়ের পায়েস। যা যা লাগে মোটামুটি নিয়ে নিয়েছি, খুব অল্প জিনিসই লাগে সিমাইয়ের পায়েস করতে। পাশে দুধটাকে বসিয়ে দিয়েছি, আর এখানে একটা কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি। যাদের ঘি আছে তারা ঘি দিয়েই করবেন, কারণ আমার বাড়িতে ঘিটা ফুরিয়ে গেছিলো। একটা তেজপাতার এলাচ একটু নাড়াচাড়া করে আমি সিমাইটা ঢেলে দিলাম। এক বাটি সিমাই নিয়েছিলাম, কারণ আমরা 5 জন মিলে খাবো। ভালো করে সিমাইটা নাড়াচাড়া করতে করতে ওদিকে দুধে আমি 3টে তেজপাতা আর 3টে এলাচ দিয়ে দিলাম। আমি 1.5 লিটার দুধ ভালো করে জাল দিয়ে নিয়ে 1 লিটার করে নিয়েছি, যাতে দুধটা একটু ক্ষীর হয়ে যায়। আবার ভালো করে জাল দিলাম, দিয়ে এদিকে সিমাইটা ততক্ষণে দেখবো একটা ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার সিমাইয়ের ভাজাটাকে গ্যাসটা অফ করে দিয়ে হালকা হাতে দুধটার মধ্যে মিশিয়ে দেবো আস্তে আস্তে, যাতে দুধের সাথে ভালো করে সিমাইটা মিশে যায়। এবার ভালো করে জাল দেবো দুধের সাথে সিমাইটা সুন্দর করে ওপর নিচ করে। সেই সময় আর একটা প্যানে একটু তেল দেব, তেলটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে টকবক করে ফুটছে দেখে এখানে একটুখানি কাজু কিশমিশ দিয়ে দেবো। কাজু কিশমিশটা ভালো করে নাড়াচাড়া করে ভাজবো। যে কোনো পায়েসই হোক না কেন একটু কাজু কিশমিশ দিলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। সুন্দর করে ভেজে নেব। ওদিকে দুধের সাথে সিমাইটা ফুটতে থাকে, তারপর কাজু কিশমিশটা ওতে ঢেলে দেব। ঢেলে ভালো করে ওপর নিচ করে মিলিয়ে দেবো, যাতে সব জায়গায় কিশমিশটা পৌঁছে যায় সুন্দর করে। এবার এটা টকবক করে ফুটতেই 1 বাটি চিনি দিয়ে দেবো। আমি এখানে 1 বাটি সিমাই নিয়েছিলাম, তাই 1 বাটি চিনি দিয়েছি 1.5 লিটার দুধে। এবার দেখুন দুধটা টকবক করে ফুটতে বেশ কিছুক্ষণ 5 মিনিট ধরে জাল দেবো, যাতে দেখবো যে দুধের কালারটা যখন একটু অন্যরকম হয়ে যাচ্ছে, একটু কালারটা ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে, তখন তাতে অল্প কেওড়ার জল দিয়ে দেবো। এতে গন্ধটা খুব সুন্দর বেরোয়, কিন্তু এটা অপশনাল। এরপর বন্ধ করে দেবো গ্যাস। আমার সিমাইয়ের পায়েস রেডি। বা